সৌদি আরবের মক্কায় প্রাণ গেছে আরও এক বাংলাদেশি হজযাত্রী। হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের তথ্য মতে নিহত ব্যক্তি ৬৫ বছর বয়সী লুৎফর রহমান। কুড়িগ্রামের বাসিন্দা ছিলেন তিনি। এ নিয়ে ৩ বাংলাদেশি হজযাত্রীর প্রাণহানি ঘটল দেশটিতে। এর আগে ১৫ এবং ১৮ তারিখে মদিনা ও মক্কায় মৃত্যু হয় আরও ২ জনের। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে হজ করতে যাবেন মোট ৮৫,২৫৭ জন। গত ৯ মে শুরু হয় প্রথম হজ ফ্লাইট। এ বিষয়ে জানাতে সৌদি আরবের মক্কা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ, আজকে নিয়ে পর্যন্ত ৩ জন হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মৃত্যুগুলো আসলে কি কারণে হয়েছে এবং তাদের মরদেহ কোথায় রাখা হয়েছে, দেশে আনা হবে কিনা, এই বিষয়ে কিছু জানেন কি? ধন্যবাদ আপনাকে শাহাদ। আপনি যেটি বলেছেন, এখানে দেখেন বাংলাদেশ থেকে যে হাজিরা আসে অলমোস্ট সবারই কিন্তু 65 বা 70-80 কাছাকাছি কিন্তু তাদের বয়স। এখান থেকে আমরা সবচেয়ে ওভার যদি আমরা দেখে থাকি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, যদি আমরা ওভার দেখি, বাংলাদেশের হাজিরের সবচেয়ে বেশি বয়স্ক এখানে থাকে তাদের। এবং যারা আসে তারা অনেকেই কিন্তু অসুস্থ। তারা যখন অসুস্থ হয়ে আসে তাদের অনেকের কাছেই যখন ডাক্তারের কাছে যায় তাদের প্রেসক্রিপশনটা দেখাতে পারে বা মেডিসিন দেখাতে, কিন্তু তাদের মেডিকেল রিপোর্ট নাই। পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এখানে ডাক্তারদের সাথে আমি যাদের সাথে কথা বলেছি তারা একটি জিনিস বলেছে যে একটি পেশেন্টের ৩-৪ ধরনের রোগ হতে পারে। সে মেডিসিনের ডাক্তারের কাছে যাচ্ছে, নিউরোর কাছে যাচ্ছে, ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছে, কিন্তু ওভারঅল তার একটা মেডিসিনের সেই মেডিকেল রিপোর্ট নিয়ে আসে। যখন ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না তখন বিভিন্ন সমস্যা নিয়ে আসে। এই জন্যই তারা বারবার বলতেছে যে হজ মিশন থেকে তাদেরকে বলছে যে হজ গাইড যারা আছে তাদেরকে বলতেছে যে প্রতিটা হজযাত্রী যেন তাদের মেডিকেল রিপোর্টটা, পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট নিয়ে আছে, তাতে ডাক্তাররা ওষুধ দিতে বা যারা ওষুধ নিচ্ছেন তাদের ওষুধগুলি রিভিউ করতে সুবিধা হচ্ছে। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু গরম। এই গরমের মধ্যে অতি উৎসাহিত হয়ে কেউ যেন দুপুরবেলা যেন তাওয়াফ না করে, বা তারা কিন্তু আপনি জানেন আগামী ৯ জিলহজ থেকে যখন শুরু হবে হজের কার্যক্রম, তখন কিন্তু অনেক কষ্ট করতে হবে। মিনা, মুজদালিফা, আরাফা যখন ঘুরে হাজিরা আসবেন তখন কিন্তু তাদের অনেক টায়ার্ড হয়ে যাবে। এই জন্যই তারা যেন বেশি রোদ্রের ভিতরে না যান এবং ঠান্ডা পানি যেন না খান। এই কথাগুলি বারবার ডাক্তাররা কিন্তু বলছেন। আমাদের অনেক বাংলাদেশি হাজিরা আছেন, তারা কিন্তু দেখা গেছে বয়সের তাপমাত্রা থেকে কাপা শরীরের ভিতরে দুপুরের সময় যখন তারা করে তখন কিন্তু তাদের অনেকের অ্যাজমাটিক সমস্যা দেখা দিচ্ছে। অনেকে অ্যাজমার ওষুধ কিন্তু বাসায় রেখে যাচ্ছে, কিন্তু তার অ্যাজমাটিক সমস্যা কিন্তু হেরামের ভিতরে হয়েছে। এই অভিযোগগুলি কিন্তু আসলে বেশি আসে। পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি যে ডাক্তারদের পরামর্শ হচ্ছে যে ওষুধই খাবেন অ্যাটলিস্ট তাদের অ্যাক্টিভ ওষুধ যারা সাথে করে হেরামের মধ্যে নিয়ে যায়, কারণ তার ব্যাগের সাথে প্রত্যেকটা হাজির একটি করে ব্যাগ আছে, সেই ব্যাগের সাথে তার ওষুধটা যেন থাকে। যখন একটি ডাক্তার দেখবে, আপনি জানেন সৌদি আরবের হেরাম শরীফে কিন্তু সৌদি ডাক্তাররা থাকে, অন্য কোনো ডাক্তার থাকে না। তাহলে আমাদের দেশের জেনেটিক নামের সাথে বাংলাদেশের মেডিসিনের সাথে এক হতে পারে না। অনেক সময় ডাক্তাররা কিন্তু বুঝতে পারে না জেনেটিক নাম। তাহলে এই জন্যই তাদেরকে বলছে যে সবাই যেন তাদের মেডিকেল রিপোর্টটা অ্যাটলিস্ট তাদের সাথে রাখে, যে ব্যাগটা খোলার সাথে সাথে একজন ডাক্তার সে মেডিকেল রিপোর্টটা দেখে করতে পারে, বললে বুঝতে পারবে যে এই পেশেন্টটা এই অবস্থায় হাজির এই সমস্যা হচ্ছে। এই দিকগুলি সবচেয়ে বেশি দেখা দিচ্ছে, আর অন্য তেমন কোনো সমস্যা হচ্ছে না। পাশাপাশি আমাদের যাদের ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার আছে তারা যেন সর্বোচ্চ সময় তাদের ওষুধগুলি যেন সঠিক টাইমে খেয়ে থাকে। জি সৈয়দ আহমেদ, আপনাকে ধন্যবাদ। হজ ফ্লাইট শুরু হবার পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে 3 হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মক্কা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সৈয়দ আহমেদ, আমাদেরকে এ নিয়ে জানাচ্ছিলেন।